গুরুতর থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক 7 বছরের শিশুকে নতুন জীবন দিল অত্যাধুনিক ও সমন্বিত চিকিৎসা উদ্যোগ সেভ দ্য সিবলিং। জন্মের পর থেকে এইচবি বিটা থ্যালাসেমিয়াতে আক্রান্ত এই শিশুকে নিয়মিত রক্ত সঞ্চালনের উপর নির্ভরশীল থাকতে হতো। দীর্ঘদিন রক্ত সঞ্চালনের ফলে শরীরে অতিরিক্ত আয়রন জমে হৃদযন্ত্র, লিভার সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতির আশঙ্কা ক্রমশ বেড়ে উঠেছিল। তাই চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় শুরু হয় এক অভিনব চিকিৎসা যাত্রা। অত্যাধুনিক আইভিএফ, পিজিডি, পিজিএস এবং জেনেটিক স্ক্রিনিং প্রযুক্তির মাধ্যমে এমন একটি সুস্থ শিশুর জন্ম দেওয়া হয় যে একই অঙ্গে আক্রান্ত শিশুর জন্য একটি নিখুঁত স্টেম সেল ডোনারও হতে পারে। অবশেষে নবজাতক বোনের সংগৃহীত স্টেম সেলের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় বোন ম্যারো ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। এর ফলে আক্রান্ত শিশুর রক্ত গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা নতুনভাবে গড়ে ওঠে এবং সে ধীরে ধীরে রক্ত সঞ্চালন নির্ভরতা থেকে মুক্তি পেতে শুরু করে। চিকিৎসকদের মতে ভারতে এই ধরনের পূর্ণাঙ্গ সমন্বিত চিকিৎসা উদ্যোগ অত্যন্ত বিরল এবং জেনেটিক রক্তরোগে আক্রান্ত পরিবারগুলির কাছে এটি ভবিষ্যৎ চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিশা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ শুধুমাত্র একটি চিকিৎসা সাফল্য নয়, বরং থ্যালাসেমিয়া, লিউকেমিয়া ও সিকল সেল অ্যানিমিয়ার মতো জেনেটিক রোগের বিরুদ্ধে লড়াইয়ে কর্ড ব্লাড ব্যাংকিং ও আধুনিক স্টেম সেল প্রযুক্তির গুরুত্বকেও নতুনভাবে সামনে নিয়ে এসেছে। আমরা সেভ দ্য সিবলিং এর মাধ্যমে এই চিকিৎসাটা নিয়েছি। এটা একটা নতুন প্রজেক্ট। আর আমার বাচ্চাটা হচ্ছে থ্যালাসেমিয়া, প্রতি মাসে মাসে ওকে ব্লাড দিতে হতো। তো ওর বোন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে, ওর বোনের থেকে ওকে স্টেম সেল দেওয়া হয়েছে, কর্ড ব্লাডের মাধ্যমে ওর স্টেম সেল দেওয়া হয়েছে। এখন ভগবান দিলে সুস্থ। এখন ওর লাস্ট 6 মাস ধরে ব্লাড ট্রান্সফিউশন করা লাগছে না। আগে প্রতি 20-21 দিন পর বা 25 দিন পর পর ব্লাড দিতে হতো। তো ওর বোনের থেকে ওকে দেওয়া হওয়ার পর হ্যাঁ আশ্বস্ত করছি যে হ্যাঁ হ্যাঁ ওর বোনের জন্মটাই হয়েছে ওকে বাঁচানোর জন্য। ওর বোনের জন্মটাই, কারণ ওর বোন জন্মগ্রহণের আগে আইভিএফ করে ওই এমব্রায়োটা নির্ধারণ করা হয়েছে যে এর থ্যালাসেমিয়া আছে কিনা। তারপরে এর ডিএনএ এবং এইচএলএ এর সাথে ম্যাচ করেই ওকে মায়ের গর্ভে দেওয়া হয়েছে। ওখান থেকেই যখন ও জন্ম হয়েছে মার্চের 21 তারিখ, তখনই কর্ড ব্লাডটা কালেক্ট করা হয়েছে। কর্ড ব্লাডটা কালেক্ট করে ওর বোন মেরু ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আপনার 19 সেপ্টেম্বর ওর বোনেরটা দেওয়া হয়েছে, আর 18 সেপ্টেম্বর ওর মায়েরটা দেওয়া হয়েছে কর্ড ব্লাড। ভগবান দিলে। আমার নাম হচ্ছে বিলাস চন্দ্র সরকার, আমি বাংলাদেশ থেকে এসেছি। কি অসুবিধা হতো, এখন কিভাবে অসুবিধা তো অনেক হইতে, সমস্যাই তো ভর্তি হইতাম। সমস্যা ছিল তোমার? এই আমার রোগ হইতো, এরপরে আবার হসপিটালে ভর্তি হতে হইতো, অনেক কিছু হতো, ওষুধ অনেক খাইতে। এই সংখ্যা এখন ঠিক একটু ভালো আছি। এখন এই সংখ্যা তোমার নেই। অসুবিধা কইতে গেলে ব্লাড ঢুকাইতে হইতো, ব্লাডের লাগে ওষুধ বেশি করে খাওয়াইতে হইতো, অনেক কিছু হতে হইতো। এখন সেগুলো ভালো আছে? এখন ভালো আছি। তুমি খুশি? তোমার নামটা বলো। অক্ষয় সরকার, ধ্রুব। সেমসেলের জন্য একটা অনেক জনের একটা থাকে এটা ইউজ কোথায় হয় না। সো একটা বড় এক্সাম্পল এখানে কি সেমসেল কি করে পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিল। একটা ছোট বাচ্চার লাইফ, বেবি আরাধ্যা যে আসলো অ্যান্ড we transplanted the cord blood. cord blood ট্রান্সপ্লান্ট হলো অক্ষয় ক্ষেত্রে, অ্যান্ড অক্ষয়টা সম্পূর্ণ দিকে ভালো। সো একটার মধ্যে বড় জিনিসটা ছিল খরচটাকে নিয়ে কর্ড লাইফ আমাদের একটা রিজলভ নিয়েছি দ্যাট আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে টাকাটাকে দেওয়া যাবে, সো দ্যাট we can save this life and the life is saved. So that's the happiest moment for everyone. Vishal Kanodia, Chief Operating Officer, Cord Life. Mother and child care company, right? We are always there to support this kind of noble initiative. This is first of its kind in India, and this is going to set the pace for other children who are suffering from various diseases, how we can help them, their families. Each life is important, right? And we are always there in terms of the process and in terms of financial support also to the parents, so that the lives can be saved, children can recover from rare diseases and live a healthy and happy life. So your name and designation? My name is Amish Srivastav. I'm CEO Cord Life. প্রথম সেটা হচ্ছে যে আমরা জানি একটা ট্রান্সপ্লান্ট করলে কিছু কিছু রোগ সারতে পারে, তার মধ্যে রক্তের রোগ একটা, যেরকম থ্যালাসেমিয়া।
তো এই ট্রান্সপ্লান্টের জন্য সব থেকে ভালো যে স্টেম সেল সেটা হচ্ছে যদি ভাই বা বোনের স্টেম সেল হয় সেটা সব থেকে ভালো। তো এখানে এই ক্ষেত্রে ভাই বা বোনের স্টেম সেল ছিল না, কারণ এই ফ্যামিলিতে নিউক্লিয়ার ফ্যামিলিদের কোনো ভাই বা বোন ছিল না। এবার ভাই বা বোন জন্মালেই শুধু হবে না, তার স্টেম সেলটাকে ম্যাচড হতে হবে এবং সে স্টেম সেলটাকে নর্মাল হতে হবে। সেইটাকে খুব প্রেডিক্টেবল ওয়েতে করার জন্য আমরা একটা আইভিএফ প্রসিডিওর করাই, ডক্টর রাজীব আগরওয়াল সেটা করেন। সেখানে একটা নর্মাল এবং এইচএলএ ম্যাচড বাচ্চাকে কনসিভ করানো হয়, মানে ভ্রূণকে। সেই ভ্রূণটাকে ওর মায়ের জঠরে প্রতিস্থাপন করা হয়। তারপরে যখন সেই বাচ্চাটা ডেলিভারি হয়, ডেলিভারির সময় আমরা গিয়ে, মনুর আন্ডারে ডেলিভারি হয়েছিল, মনু এখানে আছে, ডেলিভারি হওয়ার পরে সেই কর্ড ব্লাডটা আমরা কালেকশন করি। কালেকশন করে আমাদের নিচে যে রয়েছে, স্টোরেজ রয়েছে, সেখানে আমরা স্টোর করে রেখে দিই, ক্রায়োজেনিক্যালি হিমায়িত করে রাখা হয় লিকুইড নাইট্রোজেনের মধ্যে -196°C। এবার জয়দীপ যখন বাচ্চাটিকে নিয়ে তাকে কেমোথেরাপি দিয়ে আস্তে আস্তে তার নিজের সেলগুলোকে সম্পূর্ণ নষ্ট করে দেয়, করে আমাদেরকে বলে যে এই সেলটাকে পাঠানোর জন্য। সেই সময় আমরা এই সেলটা এখান থেকে পাঠিয়ে দিই ট্রান্সপ্লান্টের জন্য। সেই সেলটা এবং ওর মায়ের যে সেল, এই দুটোকে একসঙ্গে করে সেই দুটো একসঙ্গে ট্রান্সপ্লান্ট করা হয়। ট্রান্সপ্লান্ট করার পরে এটা করা হয় হচ্ছে গত বছর ইয়েতে আমাদের বিশ্বকর্মা পুজোর ঠিক পরের দিন। এখন গত 6 মাস বাচ্চাটির কোনো রক্ত লাগেনি এবং বাচ্চাটি এখন আপাত দৃষ্টিতে সুস্থ আছে, যদিও তার কিছু ওষুধ লাগছে। সুতরাং আমরা ক্লেম করতে পারি যে এই রোগটা অলমোস্ট সেরে গেছে। এটা শুধু থ্যালাসেমিয়াটা এখানে আমরা একটা রূপক হিসেবে ব্যবহার করছি, কিন্তু এই পদ্ধতিতে অনেক রেয়ার ডিসঅর্ডার, যাদের একটা বাচ্চা জন্মানোর পরে 5 বছর 7 বছর অবধি বাঁচতে পারে, এটা তাদের জন্য কিন্তু একটা নতুন আশার যুক্ত পদক্ষেপ। এটা মানে অ্যাভেলেবল কখন হবে, মানে এটা অ্যাভেলেবল হয়ে গেছে, এটা আমরা শুরু করে দিয়েছি। আর এটার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রান্সপ্লান্ট প্রচুর খরচ সাপেক্ষ। তো আমাদের এখানে, আমাদের এত বড় কোম্পানি, আমরা সবাই একসঙ্গে আছি, তো আমাদের কিছু টাকা পয়সা থাকে, যে টাকা পয়সাটা আমরা বিভিন্ন জায়গায় লোককে সাহায্য করতে পারি। এইটা কর্ড লাইফের অনেকটা আর্থিক অনুদানের মাধ্যমে এদের ওদের যে ট্রান্সপ্লান্ট কস্টটা, সেটা অনেকটাই প্রায় আমরা ওদেরকে রিএম্বার্স করতে পেরেছি বা ওদেরকে আমরা সাহায্য করতে পেরেছি। নাম ডক্টর প্রশান্ত কুমার চৌধুরী। হলো এটা the proof is in the pudding যেটা বলে, so we can see in the eating rather than the pudding. The proof of the pudding is in the eating. So anyway, তো এইটা দেখুন, এই জিনিসটা যে আমাদের ছিল না তা নয়, all it needed was that we think and we put our minds together, মানে সবাই মিলে চিন্তা করে একটা আইডিয়া বার করে and make sure it happens. তো coordination part, definitely প্রশান্ত played a big role. সবাই আমরা যে যা নিজের পার্টটা করেছি এবং আলটিমেটলি এভরিথিং গড উইলিং দ্য বয় ইজ ডুইং ওয়েল। তো সায়েন্স বলতে গেলে ডেফিনেটলি সায়েন্স যে ছিল না তা নয়, হয়তো লাস্ট 10 বছর ধরে আমরা এটা করছি, কিন্তু সেটাকে আরেকটু বেশি উন্নত করে, সেটাকে আরেকটু বেশি মডিফাই করে সবার জন্য বেনিফিট হয় সেইরকম ভাবে নিয়ে আসা। আমার নাম ডক্টর জয়দীপ চক্রবর্তী।